হ্যালো মাই ডিয়ার মাধ্যমিক স্টুডেন্টস, আশা করি তোমরা পড়াশোনা খুব ভালোভাবেই চালিয়ে যাচ্ছ। আজ দ্বিতীয় লেসন ফেবেল সম্পর্কে আলোচনা করব। তো দেখো ফেবেলে কি বলেছে। রাল্ফ ওয়াল্ডো ইমারসনের লেখা কবিতাটি একটি নীতি কবিতা। দেখো, দ্য পোয়েম ডেসক্রাইব conversation between the squirrel and the mountain. The poem describe মানে হচ্ছে বর্ণনা করে এ কনভারসেশন বিটুইন স্কুইরেল অ্যান্ড মাউন্টেন। স্কুইরেল আর মাউন্টেন সম্পর্কে, বিটুইন মানে দুজনের মধ্যে, কনভারসেশন মানে কথা বলছে, এরকম একটা জিনিস এই পোয়েমটার মধ্যে বর্ণনা করা আছে। দ্য স্কুইরেল points out that in this world every being, the squirrel points out মানে স্কুইরেল যেটার প্রতীক হিসাবে এখানে বলা হয়েছে বা যে জিনিসটা পয়েন্ট আউট করছে, নির্দেশ করছে, সেটা হচ্ছে এভরি বিং লিভিং অর নন লিভিং, বিগ অর স্মল, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজন ফর এক্সিস্টেন্স। মানে এখানে বলতে চাইছে যে স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, এভরি বিং যত জীব আছে পৃথিবীতে, অল নন লিভিং যেগুলো নির্জীব প্রাণ এবং সজীব প্রাণ আছে, সেগুলো বিগ হতে পারে বা স্মল হতে পারে, বড় বা ছোট হতে পারে, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজন, তাদের প্রত্যেকের এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য ইন্ডিভিজুয়াল রিজন আছে, মানে কারণ আছে। একে অপরের উপরে নির্ভরশীল হয়ে এই গোটা পৃথিবী ব্যালেন্স হয়ে আছে, সেই সম্পর্কেই এখানে ফেবেলে লেখা আছে। চলো এখানে কিভাবে স্কুইরেল আর মাউন্টেনকে দিয়ে সেই জিনিসটা বুঝিয়েছে সেটাই বলেছে। চলো বুঝিয়ে দিই লাইন বাই লাইন, যাতে তোমাদের ইউনিট যে টেস্ট হবে তাতে খুব ভালোভাবে লিখতে পারো। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়াল। মাউন্টেন মানে পর্বত আর স্কুইরেল মানে কাঠবিড়ালি। এখানে মাউন্টেন আর স্কুইরেলের মধ্যে হ্যাড এ কোয়াল ঝগড়া ছিল। আফটার দ্য ফর্মার কল্ড দ্য লেটার, ফর্মার মানে আগের জন আর লেটার মানে পরের জন। ফর্মার এখানে কে? মাউন্টেন, তারপরে স্কুইরেলের কথা বলা হয়েছে। তাহলে ফর্মার কল্ড দ্য লেটার মানে আগের জন পরের জনকে বলছে লিটিল প্রিগ, পুচকে দাম্ভিক। এখানে প্রিগের মানে দেখো দেওয়া আছে। প্রিগ মানে হচ্ছে ওয়ান হু পুটস অন অ্যান অ্যাপিয়ারেন্স বিং মোরালি কারেক্ট। এখানে বাংলাতে এমনিতে সহায়িকাতে পুচকে দাম্ভিক এইসব কিছু লেখা আছে দেখবে। তো এরকম ঠাট্টা করে কিছু বলছে। বান রিপ্লাইড, বান বলতে এখানে স্কুইরেলের কথা বোঝানো হয়েছে। বান রিপ্লাইড উত্তর দিচ্ছে, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে খুব বড়। বাট অল সর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। এই বড় ছোট বিভিন্ন জিনিস, অল সর্টস অফ থিংস সমস্ত রকম জিনিস, ওয়েদার নিয়ে, মাস্ট বি টেকেন ইন টুগেদার একসঙ্গে নিয়ে, টু মেক আপ এ ইয়ার একটা বছর তৈরি হয়, অ্যান্ড এ স্ফিয়ার একটা গোলক। মানে এই পৃথিবীর সৃষ্টি ছোট বড় বিভিন্ন জিনিস নিয়ে, সজীব নির্জীব জিনিস নিয়ে একটা বছর, একটা পৃথিবী, একটা গোলক তৈরি হয়। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, এবং আমি মনে করি ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস মানে এখানে এটা বোঝাতে চাইছে যে প্রত্যেকের একটা নিজস্ব প্লেস আছে। তো সেই প্লেস নিয়ে ডিসগ্রেস করা, যে যার অধিকারভুক্ত প্লেস আছে, জায়গা আছে, কেউ কারো জায়গায় যেতে পারবে না। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ আর নট সো স্মল অ্যাজ আই। এখানে দেখো ওই জিনিসটা আরও ভালো করে বোঝানো আছে যে আমি তোমার মতো এত বড় নয়, কিন্তু তুমিও আমার মতো এত ছোট নও। এখানে স্কুইরেল বলছে
যে তুমি নিঃসন্দেহে অনেক বড়, লার্জ মানে বড়, আর ইউ আর নট সো স্মল অ্যাজ আই, আমার মতো তুমি কিন্তু ছোট হতে পারবে না। মাউন্টেনকে কথা বলছে, মাউন্টেন অনেক বড়। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং স্প্রাই বলতে এখানে চঞ্চল, মানে এখানে কাঠবেড়ালি যত পরিমাণে চঞ্চল বা প্রাণবন্ত তত পরিমাণে বলছে মাউন্টেন তুমি এত চঞ্চল আমার মতো হাপও নয়। I shall not deny you make a very pretty squirrel track. I shall not deny you make a very pretty squirrel track. আমি I shall not deny, আমি এটা কখনোই অস্বীকার করতে পারবো না, ডিনাই করতে পারবো না। You make a very pretty squirrel track. পর্বতে খুব ভালো ভালো স্কুইরেল ট্র্যাক, মানে এই কাঠবেড়ালি দৌড়াতে পারে এরকম ভাবে তৈরি পর্বত। তো আমি কখনোই অস্বীকার করতে পারবো না যে এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক তুমি বানাতে পারো, ইউ মেক মানে বানাতে পারো, এটা আমি কখনোই ডিনাই করতে পারবো না। ট্যালেন্টস ডিফার, ট্যালেন্টস বিভিন্ন লোকের বিভিন্ন রকম আছে, বিভিন্ন প্রাণীর বিভিন্ন রকম আছে এই পৃথিবীতে, তাই এখানে বলা হচ্ছে ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল, সবই ভালো, ওয়াইজলি পুট, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। এই পৃথিবীতে বিভিন্ন মানুষ, বিভিন্ন জীবের, বিভিন্ন নির্জীব বস্তুর ট্যালেন্ট বিভিন্ন রকম, যে যার ট্যালেন্ট যে যার ফিল্ডে দেখায়। সেই রকম এখানে মাউন্টেন আর স্কুইরেলকে দিয়ে এখানে এই ফেবেল কবিতা লিখেছেন কবি। তো এখানে কেউ কাউকে এরকম তুচ্ছ মনে করা বা ব্যঙ্গ করা উচিত নয়, এই জিনিসটাই বোঝাতে চেয়েছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, বলছে যদি আমি আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমার পিঠে জঙ্গল বহন করতে আমি পারি না, এটা কাঠবিড়ালি বলছে। নাইদার ক্যান ক্র্যাক ইউ ক্র্যাক এ নাট, কিন্তু তুমিও আমি যেরকম বাদাম ফাটাতে পারি সেরকম তুমি বাদাম ফাটাতে পারবে না। তো এই হচ্ছে ট্যালেন্টের ডিফারেন্স। ওয়ার্ল্ডে বিভিন্ন প্রাণী বিভিন্ন রকম ট্যালেন্টেড, তো কেউ কাউকে নিয়ে এত ঠাট্টা তামাশা করার কিছু নেই। এই হচ্ছে ফেবেল উপকথা। তো সমস্ত স্টুডেন্টের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে আমি ভিডিও অনেক অনেক দিতে অনুপ্রাণিত হয়। কারণ সাবস্ক্রাইব না করলে এত ইন্টারেস্ট থাকে না জলদি জলদি ভিডিও আনার বা এত টাইম দিয়ে ভিডিও বানানোর। ওকে।